সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের ইউটিউব চ্যানেল বিদেশ খাতা ভাই বোন রিয়েল টক উইথ সেলিম রেজাতে আবারও আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আমরা আলোচনা করব প্রবাসী ভাই বোনেরা যখন সিদ্ধান্ত নেন যে দেশে একটি বাড়ি করবেন, সেই বাড়ি করার সাথে আর কি কি সামাজিক এবং মানসিক বিষয়াদি জড়িত রয়েছে সেগুলো নিয়ে। প্রথমেই আমরা আসি, আপনি কি বাড়ি করবেন নাকি করবেন না, এটা একটি বিরাট বড় সিদ্ধান্ত। এবং আমরা অনেক আলোচনায় শুনতে পাই যে বাড়ি করার চাইতে বিনিয়োগ করা অনেক বেশি লাভজনক, এবং সেই বিষয়গুলো নিয়ে অনেক রকমের ইউটিউব ভিডিও এবং অনেক রকমের আলোচনা পোস্ট আমরা দেখতে পাই। সেই আলোচনায় আমি আজকে যাব না। আজকে আমি আলোচনা করব বাড়ি করার সাথে আর কি কি মানসিক এবং সামাজিক বিষয়াদি জড়িত রয়েছে, এবং বাড়ি করলে প্রবাসী ভাই বোনেরা কী রকম অশান্তিতে পড়তে পারেন। প্রথমেই যে বিষয়টি আসে সেটি হচ্ছে যে একটি বাড়ি করার জন্য যে খরচ, সেটি আমাদের গবেষণা বলছে যে প্রবাসী ভাই বোনেরা যখন বিদেশে যান এবং যে টাকা পয়সা খরচ করে যান সেই টাকা পয়সাটুকু তুলে আনতে বা ফেরত আনতে মোটামুটি 1.5 বছরের মতো সময় লেগে যায়। এই 1.5 বছর সময়টাতে বাড়ি করার চিন্তা কোনোভাবেই তো করা যাবেই না, বরং ধার দেনাগুলো পরিশোধ করে কি করে কিছুটা সঞ্চয় করা যায় সেটি লক্ষ্য হওয়া উচিত সব প্রবাসী ভাই বোনের। এখন অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে বাড়ি করার চিন্তা শুরু হয়ে যায় যে হয় ধার দেনা শোধ হওয়ার একেবারে শেষ পর্যায়ে আসলে, অথবা ধার দেনা পরিশোধ করার আগেই বিদেশে গিয়েছে। এতে একটি সামাজিক চাপ তৈরি হয় এবং পরিবার পরিজনের সবাই বলতে থাকে যে কেন বাড়ি করছো না, বা বাড়ি করাটা খুব প্রয়োজন। অনেক ক্ষেত্রে এমনও হয় যে নিজের যে বাড়িটা রয়েছে, বা হতে পারে সেটা একটা কাঁচা বাড়ি, হতে পারে সেটা একটা আধ পাকা বাড়ি, সেই বাড়ির পাশে একটি জমি বিক্রি হবে এবং সেই জমি কেনার জন্য প্রবাসী ভাই বোনদেরকে অনেক সময় চাপ দেওয়া হয় এবং প্রবাসী ভাই বোনেরা সেই চাপে পড়েও যান। এখন আপনি এইরকম একটি চাপে পড়ে বিদেশে থাকা অবস্থায় দেশে বাড়ি করলে কীরকম অশান্তিতে ভুগবেন সেটি নিয়ে আমার একটি গবেষণা রয়েছে, এবং সেই গবেষণার বিষয়টি আজকে আমি তুলে দেব। প্রথম যে বিষয়টি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে, আপনি যখন বিদেশে থাকা অবস্থায় দেশে বাড়ি করার সিদ্ধান্ত নেবেন, সেক্ষেত্রে আপনাকে খরচের একটি বিশাল বোঝা আপনাকে বহন করতে হবে, এবং সেই খরচের বোঝা বহন করতে গিয়ে দেখবেন যে শুরুতে আপনাকে খুব কম টাকায় বাড়িটা হয়ে যাবে এরকম একটা আইডিয়া বা ধারণা আপনাকে দেওয়া হবে। কিন্তু যেই মুহূর্তে আপনি বাড়ি করার কাজ শুরু করবেন তখন দেখবেন যে অগন্তি খরচ আপনাকে মাথায় নিতে হচ্ছে, এবং যেই খরচ আপনাকে বলা হয়েছিল 5 টাকায় হয়ে যাবে, সেই খরচ গিয়ে দাঁড়াবে 15 টাকা বা 20 টাকা, এবং তখন আপনার ভেতরে কিন্তু এক ধরনের মানসিক চাপ তৈরি হবে বিদেশে থাকা অবস্থায়। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে যে একটি বাড়ি তৈরি করার জন্য সার্বক্ষণিক যে দেখভাল করার বিষয় রয়েছে সেই বিষয়টি কিন্তু আপনি পারছেন না, কারণ আপনি প্রবাসে রয়েছেন। এখন প্রবাসে থাকা অবস্থায় আপনি যখন বাড়ি করার সিদ্ধান্ত নেবেন তখন কিন্তু বাড়ি তৈরি করার যে প্রক্রিয়াটা বা নির্মাণ কাজকে তদারকি করার জন্য কিন্তু আপনাকে অন্যের উপরে নির্ভর করতে হবে, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সেই অন্যের উপর নির্ভর করা ব্যক্তি বলতে আমরা বুঝি হয় নিজের পরিবার পরিজন, ভাই বোন, আত্মীয় স্বজন, বোনের জামাই, অথবা শ্যালক। এই ধরনের পরিবার পরিজনের উপরে নির্ভর করতে গিয়েই কিন্তু তখন নানান রকমের ভুল বোঝাবুঝির তৈরি হয়, সন্দেহ তৈরি হয় যে খরচ কি বেশি দেখানো হচ্ছে কিনা, আসলেই এইরকম খরচ হয় কিনা, প্রকৃত খরচের চাইতে বেশি বাড়িয়ে বাড়িয়ে খরচ দেখিয়ে আমার টাকা নিয়ে যাওয়া হচ্ছে কিনা। এবং কিছু কিছু ক্ষেত্রে এমনও হয় যে বিষয়টি লজ্জাজনক হয়ে দাঁড়ায়, আপনি না পারবেন মুখে বলতে, না পারবেন সেটিকে নিয়ে কোনো আলোচনা বা কারোর সামনে তুলতে। তো এই মানসিক চাপটা কিন্তু আপনাকে নিতে হবে যদি আপনি বিদেশে থাকা অবস্থায় বাড়ি করার সিদ্ধান্ত নেন। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আপনি বাড়ি করে ফেললেন, তারপরে কি হবে। আপনি যেই মুহূর্তে বাড়িটা করে ফেলবেন সেই মুহূর্তেই আপনি দেখবেন যে আপনার বাড়িকে কেন্দ্র করে পরিবারের ভিতরে নানান রকমের অশান্তি তৈরি হয়ে যাবে। আপনি হয়তো বা চাবেন আপনার স্ত্রী সন্তানেরা বাবা মায়ের সাথে এতদিন যে ছিল বা পরিবারের অন্যদের সাথে ছিল তাদের থেকে আলাদা হয়ে এখন আপনার নতুন বাড়িতে উঠুক, এবং তারা হয়তো উঠবেও, এবং যেই মুহূর্তে তারা আপনার এই নতুন বাড়িতে উঠবেন তখনই দেখবেন যে আপনার ভিতরে এক ধরনের নিরাপত্তা সংক্রান্ত ভয়ভীতি তৈরি হবে, কারণ আপনি এতদিন এক ধরনের পারিবারিক বলয়ের মধ্যে আপনার পরিবার পরিজনকে নিয়েছিলেন। এখন নতুন একটি বাড়িতে একদম আলাদা করে পরিবার পরিজন যখন থাকছে তখন কিন্তু আপনার ভেতরে এক ধরনের ভয় তৈরি হচ্ছে যে কি না কি হচ্ছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, আদৌ আপনার পরিবার কোনো রকমের ঝামেলায় পড়বে কিনা,
একা একা সেখানে থাকছে, চোর ডাকাতের ভয় রয়েছে কিনা, নানান বিষয় নিয়ে কিন্তু আপনি মানসিক যন্ত্রণার মধ্যে পড়ে যাবেন। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে আপনি বাড়ি করার পরে পরিবারের ভেতরে এক ধরনের চাহিদা তৈরি হবে। আপনার আপন ভাই, বোন, বোনের জামাই এবং আম অনেকেই রয়েছে যারা কিন্তু চেষ্টা করবে আপনাকে এটা বোঝাতে যে আপনি তো বাড়ি করে ফেলেছেন, এখন তাদেরও তো বাড়ি করার প্রয়োজন। এবং সেই ক্ষেত্রে তারা আপনার কাছ থেকে কিছুটা খরচের ভাগ আশা করবে বা কিছু সাহায্য সহযোগিতা আশা করবে, এবং সেই মুহূর্তে যখন আপনি না বলবেন, কারণ আপনার তো অনেকগুলো টাকা বাড়ি করতে খরচ হয়ে গিয়েছে, সেই মুহূর্তে যখন আপনি আপনার অপারগতা প্রকাশ করবেন এবং বলবেন যে না আমার এই মুহূর্তে দেওয়ার মতো টাকা হাতে নেই, সেই মুহূর্তে দেখবেন যে তারা আপনাকে অনেক বেশি ভুল বুঝে ফেলবেন, এবং তারা সেই ভুল বোঝাবুঝিটাকে কেন্দ্র করে আপনার সাথে হয়তো বা কথা বলা বন্ধ করে দিবেন। আপনার পরিবার পরিজন স্বজনকে দিকে যে খেয়াল তারা এতদিন ধরে রাখতেন সেটা হয়তো বা তারা আম, বন্ধ করে দিবেন, বা বন্ধ করার মতো করে এক ধরনের অপমানজনক অবস্থার মধ্যে নিয়ে যাবেন, এবং নানান রকমের মানসিক চাপ কিন্তু তৈরি হবে আপনার জন্য। আপনি প্রবাসে রয়েছেন, আপনি সেখানে কাজ করেন, রাত দিন আপনি পরিশ্রম করছেন, সেখানে আপনার এই বাড়তি মানসিক চাপ কিন্তু তৈরি হবে শুধুমাত্র একটি বাড়ি করাকে কেন্দ্র করে। এরপরে আরেকটি বিষয় যেটি না বললেই না, সেটি হচ্ছে যে আপনি যখন বাড়ি করবেন তখন সেই বাড়ি করেই কিন্তু আপনি থামবেন না। আপনি চাবেন বাড়িটাকে আর একটু বড় করতে, বাড়িটাকে একটু সুন্দর করতে, বাড়িটাকে নতুন করে ডেকোরেট করতে, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে যে গেট আপনি বানিয়েছেন বাড়ির, সেই গেটটিকে আপনি একটু আপগ্রেড করতে চাবেন বা আরেকটু ভালো করতে চাবেন, এবং তখন আবার নতুন করে আপনাকে খরচ করার জন্য আপনার এক ধরনের চাপ তৈরি হবে। হয়তো বা আপনার স্ত্রী পরিজন এবং পরিবারের সবাই বলতে থাকবে যে না বাড়িটা তখন করা হয়েছিল, তখন হয়তো বা এত ভালো করে করা হয়নি, খরচাদের বিষয় ছিল, এখন তো তোমার হাতে টাকা পয়সা হচ্ছে বা হবে, এখন একটু চিন্তা ভাবনা করো বাড়িটাকে একটু কি করে বড় করা যায়, মানুষজন আসে, মানুষজন দেখে যে অমুক বিদেশে থাকে তার বাড়ি এটা, এটা বলতে গেলেও একটু বড় সড়ো করে করলে বা একটু সুন্দর করে করলে ভালো হয়। এবং তখন দেখবেন যে বাড়ি করার যে খরচ সেটি নিয়েই আপনি এতদিন যে চাপে ছিলেন, এখন নতুন করে আপনাকে মানসিক চাপ নিতে হবে সেই বাড়ির কাজটিকে পরিবর্ধন করার জন্য বা নতুন করে বাড়িকে সুসজ্জিত করার জন্য। তো এইরকম অসংখ্য রকমের মানসিক চাপ আপনার তৈরি হবে শুধুমাত্র একটি বাড়ি করাকে কেন্দ্র করে। তাই প্রবাসী ভাই বোনেরা, আমি আপনাদেরকে বলতে চাই, বাড়ি করবেন, হ্যাঁ, বাড়ি সবারই মৌলিক অধিকার, বাসস্থান একটি মৌলিক অধিকার, এবং আপনিও বাড়ি করবেন, আপনারও বাড়ির প্রয়োজন রয়েছে, সেটাকে আমরাও অনুভব করি, কিন্তু বাড়ি করবেন দেশে ফেরার পরে। দেশে ফেরার আগে কোনোভাবেই বাড়ি করার মতো এত বড় সিদ্ধান্তের মধ্যে যাবেন না, এবং বাড়ি করতে গিয়ে বিদেশে বসে অতিরিক্ত মানসিক চাপ নিয়ে নিজের শরীরকে নষ্ট করবেন না, নিজের মনোবলকে নষ্ট করবেন না। এই বলে আমি আজকে শেষ করছি, এবং আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে দয়া করে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এই মেসেজটি অন্য প্রবাসী ভাই বোনদের মাঝখানেও ছড়িয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আপনাদের শুভকামনা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।